আপনি যে থাকেন ভালো হলো তো আপনারা ফালাইয়া আপনি তারা লোকে করছেন আমরা লোকে করবেন না। হ্যাঁ, যাওয়ার আগে আপনি বলেন আজকের মানববন্ধনের কারণ কি, আপনার পরিচয় দিয়ে কথা বলেন। আমি নৌসার আহমদ ভূঁইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পীরজাতা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক। আমরা আজকে এই মানববন্ধনের উদ্দেশ্য হলো আমরা গুমতির উত্তর পাড়ের যাদের খুব অসহায় অবস্থায় আছি, আগামী দিনে আমরা যেন বন্যা কবলিত না হয়, অন্তত বাঁধভাঙ্গা এই পরিকল্পনার যেন আমাদের মাননীয় এমপি মহোদয় সহযোগিতা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামী দিন আমাদের নিউসারে আসতেছেন কুমিল্লা পাশের নিউসার নামক স্থানে। আমরা ওনার কাছেও এই জিনিসটা আমাদের এমপি মহোদয়ের মাধ্যমে আমরা উপস্থাপন করবো। গুমতির গানবাদের যে বাদরা যেন সংস্কার করা হয়, আগামী দিনে যেন আমাদের এলাকাটা যেন বন্যা কবলিত না হয়, সেই সুবাদে আজকে আমাদের মানববন্ধন। আমরা ইনশাল্লাহ আমাদের মন্ত্রী এমপি মহোদয়কে সাথে নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানোর জন্য আজকে মানববন্ধনের একটা উদ্দেশ্য। পীরযাত্রা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মাহবুবুর রহমান মাসুম সাহেব এই বিষয়ে কি বলতে চান? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহবুবুর রহমান মাসুম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পীরযাত্রা ইউনিয়ন শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক যুবদল সভাপতি, পীরযাত্রা ইউনিয়ন যুবদল। আমি আজকের এই মানববন্ধনে আমরা অংশগ্রহণ করেছি। আজকের এই মানববন্ধন এই কুমিল্লা উত্তর অঞ্চলের বুড়িচং ব্রাহ্মণপাড়ার একটি অংশ। আমাদের এই যে গুমতির বাঁধ গত বছর আমাদের এই বন্যা কবলিত এলাকা পুরপুরিয়াদের যে বাঁধ ভাঙিয়েছিল গুমতির বাঁধ, সেই বাঁধ ভাঙার কারণে আমাদের গুমতির উত্তরপাড়ার মানুষ অনেক বন্যার পানি ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের। আজকে আমরা মানববন্ধনটার উদ্দেশ্য হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, দেশ নায়ক জনাব তারেক রহমানের কাছে যেন আমাদের মাননীয় এমপি মহোদয়ের মাধ্যমে আজকের এই মানববন্ধন পৌঁছতে পারে, যাতে করে এই গুমতির বাঁধ ডান বাঁধকে এই রুসেল হাইয়ের মাধ্যমে আমরা যেন এটারে পাকাকরণ চাই, এবং যেসব জায়গা দিয়ে নদী ভাঙ্গনের থাকে ওয়াটার মাধ্যমে যেন এই কিনা কয় তার পূর্ণাঙ্গ কাজ করার জন্য আমরা এই মানববন্ধনে আজকে উপস্থিত হয়েছি। আমি আমাদের ইউনিয়নের সকল মানুষকে আজকে বলবো এই মানববন্ধনে উপস্থিত হয়ে এটাকে সাফল্যমণ্ডিত করার জন্য অনুরোধ করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ